প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চমাধ্যমিক পরিসংখ্যান তৃতীয় পত্রের প্রথম অধ্যায়ের অধীন ঘটনা। অধীন ঘটনা কি? অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণসূত্র, দুইটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণসূত্র বর্ণনা প্রমাণ দেখাবো আজ আমি। অধীন ঘটনা, কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে অধীন ঘটনা। কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর করে, তখন তাকে বলা হবে অধীন ঘটনা। আর কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটে নাই তার উপর নির্ভর করে, তখন প্রথম ঘটনার সম্ভাবনাকে দ্বিতীয় ঘটনার সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। অর্থাৎ শর্তাধীন সম্ভাবনা হবে এরকম যে এ ঘটনা ঘটার ক্ষেত্রে যদি বি ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটনা তার উপর নির্ভর করে, তখন এই ঘটনার সম্ভাবনাকে বি এর সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। অর্থাৎ পি অফ এ গিভেন বি ইকুয়াল টু হবে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। অনুরূপভাবে বি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি এ ঘটনা ইতিপূর্বে ঘটছে অথবা ঘটনা তার উপর নির্ভর করে, তখন বি ঘটনার সম্ভাবনাকে এ এর সাপেক্ষে শর্তাধীন সম্ভাবনা বলা হবে। আর সেক্ষেত্রে হবে পি অফ বি গিভেন এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। দুটি অধীন ঘটনায় একত্রে ঘটার সম্ভাবনা, অর্থাৎ এ ও বি যদি দুটি অধীন ঘটনা হয়, তবে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। দুটি অধীন ঘটনায় একত্রে ঘটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটা শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। অনুরূপভাবে বিটা শর্তহীন যদি থাকে, সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে হবে পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটার শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। এই উপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব, মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। এস নমুনা ক্ষেত্র, এর মধ্যে এ এবং বি দুটি অধীন ঘটনা। এ বি নমুনা ক্ষেত্র এস, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন। এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3। অধীন ঘটনার মধ্যে কি হবে? কমন বিন্দু থাকবে। তাহলে এখানে দেখো এস নমুনা ক্ষেত্র, এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি পি অফ এ ইকুয়াল টু M1 ডিভাইড বাই n, পি অফ বি ইকুয়াল টু M2 ডিভাইড বাই n এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত? M3 ডিভাইড বাই n। অর্থাৎ এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর শর্তাধীন সম্ভাবনা সংজ্ঞা অনুসারে
শর্তাধীন সমানের সংজ্ঞা হিসেবে লিখতে পারি, দেখো পি অফ বি গিভেন এ, পি অফ বি গিভেন এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। আর এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n এবং পি অফ এ ইকুয়াল টু m1 ডিভাইড বাই n ইকুয়াল টু m3 বাই n ইন্টু n বাই m1 ইকুয়াল টু m3 বাই m1। অনুরূপভাবে দেখো আমরা লিখতে পারি পি অফ এ গিভেন বি, পি অফ এ গিভেন বি ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো এখানে m3 ডিভাইড বাই m2 হবে। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা কত n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n। আর এটাকে লেখা যায় দেখো এরকম যে m3 ডিভাইড বাই n ইন্টু m1 ডিভাইড বাই m1 ইকুয়াল টু m3 ডিভাইড বাই n ইন্টু m3 ডিভাইড বাই m1, m1 ডিভাইড বাই n ইন্টু m3 ডিভাইড বাই m1। আর m1 ডিভাইড বাই n ইকুয়াল টু কি পি অফ এ এবং m3 ডিভাইড বাই m1 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমরা লিখতে পারি এখান থেকে পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। আবার দেখো এটা একটু লেখা যায় কি লিখতে পারি যে m3 ডিভাইড বাই n ইন্টু m2 ডিভাইড বাই m2 ইকুয়াল টু m3 ডিভাইড বাই m2 ইন্টু m2 ডিভাইড বাই n, বা এটা লেখা যায় ইকুয়াল টুতে লেখা যায় এরকম m2 ডিভাইড বাই n ইন্টু m3 ডিভাইড বাই m2 ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার দেখো যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ, অথবা লেখা যায় পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, এদের একটা শর্তহীন সম্ভাবনা এবং অন্যটার শর্তাধীন সম্ভাবনা গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।